জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো আচার্যদেব একটি সুন্দর গল্প বলেছিলেন, তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। প্রাপ্তির রাস্তা হারিয়ে আমরা সব ভুলভাল চাওয়া পাওয়া নিয়ে মজে আছি। এ বিষয়ে পূজনীয় বাবাই দাদা ভারী সুন্দর একটি গল্প বলেছিলেন, ফাওয়ের গল্প। একজন লোক দোকান বাজার যাই করুক না কেন, সবসময় তার একটি ফাও চাই। 1 কিলো আলু কিনলে 2টো আলু, 1.5 কিলো পটল কিনলে 1টা পটল, এই রকম। কিন্তু ফাও ছাড়া কিছু কেনাটা তার কাছে মহা অন্যায় বলে বোধ হয়। তো সে গেছে তেল কিনতে। তেল নেবে কিসে? মহাকৃপণ লোকটি বাড়ি থেকে একটা কাপ নিয়ে গেছে, চা খাওয়ার যে কাপ, সেই কাপ। তখন 1 পয়সা 2 পয়সা তেল পাওয়া যায়, যতটুকু পাবে তাতেই হয়ে যাবে ঘর সংসারের রান্না। সে তেল কেনার জন্য কাপটি নিয়ে তেলের দোকানে দোকানদারকে বলছে যে আমাকে একটু তেল দাও দেখিনি। তেলের দোকানদার ওই কাপে যতটুকু তেল আটে সেই মূল্যের তেল তাকে দিয়ে দিয়েছে। কানায় কানায় ভরে গেছে কাপ। তেল তো নেওয়া হলো, নেবার পর তার মনে হয়েছে কই ফাও তো নিলাম না। এই ভেবে সে দোকানদারকে বলছে, কই আমার ফাওটা দিলে না তো। কথা শুনে দোকানদার বলছে, ফাওটা নেবে কোথায়, কাপ তো ভরে গেছে। তখন অবলীলায় সেই লোকটি হাতের কাপটা উল্টে দিয়ে কাপের নিচের দিকে ছোট্ট গর্তর মতো জায়গাটি আছে, সেই জায়গাটিকে দেখিয়ে বলল, এখানে দাও। দোকানদার আর কি করে, তাই দিল। এবার রাস্তা দিয়ে কাপটা উল্টো ধরে পুরো তেলটা খুইয়ে সাবধানে সে বাড়ি ফিরছে। পথে একজন তাকে বললেন, ভাই তুমি এইভাবে কাপটা উল্টো করে নিয়ে যাচ্ছ কেন? সে তখন বলল, এই ফাও। পথিক বলল, তোমার আসলটা কই? লোকটি তৎক্ষণাৎ কাপটি উল্টো করে দিল। এবার সেই কৃপণ লোকটি বলল, আসল তো আগেই পড়ে গিয়েছিল দোকানে, কাপ উল্টানোর সময় ফাওটাও পড়ে গেল। তার হাতে ফাও থাকলো না, আসলও থাকলো না। আমাদের চলা অনেক সময় এই রকমই হয়ে ওঠে। যদি ঠাকুর বাদ দিয়ে চলি, আমাদের কিন্তু জীবনে এমন বিপত্তিটাই ঘটবে, ফাও যাবে, আসলও যাবে। ঠাকুরকে ধরে রাখলেই জীবনে সার্থকতার সোপানে পৌঁছানো যায়। আর এই করতে করতে উপলব্ধি হবে তিনিই ধ্রুব। এইটি দীক্ষা উৎসবে করিমগঞ্জে পরম পূজ্যপাত আচার্যদেব বাবাই দাদা 30 তারিখ 4 মাস 2017 সনে এই কথাগুলি বলেছিলেন।